আসসালামু আলাইকুম, গুড টাইম টু অল অফ ইউ ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। আপনারা যারা বাংলায় কথা বলেন বা কারোর সাথে কথা বলেন, তখন যদি কিছু ইংরেজি বাক্য বা ইংরেজি সেন্টেন্স যোগ করতে পারেন, তাহলে আপনার বক্তব্য বা কথাটা আরও সুন্দর হবে, মাধুর্যতা পাবে এবং স্মার্টনেস পাবে। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য। আপনারা কিভাবে আপনার বক্তৃতায় বা কথায় কিছু ইংরেজি বাক্য আপনারা তুলে ধরতে পারবেন। আমরা প্রতিদিন বলে থাকি, আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে লিখতে হবে, তোমাকে লিখতে হবে, তোমাকে সাহায্য করতে হবে, তাদের লিখতে হবে, তার লিখতে হবে, তোমার এখন বাজারে যেতে হবে, তার এখন খেতে হবে। এই ধরনের বাক্যগুলো ইংরেজি কি হবে? আমাকে যেতে হবে, এটার ইংরেজি কি হবে? আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো। এর বাংলা কি? আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো টু মার্কেট। আমাকে বাজারে যেতে হবে। তাহলে আমাকে খেতে হবে, এর ইংরেজি কি হবে? ফর্মুলা মনে রাখতে হবে, এই হ্যাভ টু। তার মানে আমাদের দাঁড়ালো হ্যাভ টু ফর্মুলা। হ্যাভ টু, এই ফর্মুলায় আমাদের এই বাক্যগুলো তৈরি করতে হবে। তাহলে আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আই হ্যাভ টু ইট। এইখান থেকে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, এই টু এর পর ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে। ভার্বের কোন ফর্ম? ভার্বে প্রেজেন্ট ফর্ম। তাহলে হ্যাভ টুর পর যদি ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে নতুন বাক্য তৈরি হবে। আমাকে লিখতে হবে, লেখার ইংরেজি কি? রাইট। তাহলে কি হবে? আই হ্যাভ টু রাইট। আই হ্যাভ টু রাইট। তাহলে আমাকে কি করতে হবে? লিখতে হবে। যদি বলি তাদের যেতে হবে, ইংরেজি কি হবে? তাদের। তাদের ইংরেজি কি? দে। তার মানে দে হ্যাভ টু গো। তাদের যেতে হবে। তাদের লিখতে হবে, এই কথাটা যদি বলি তাহলে কি হবে? দে হ্যাভ টু রাইট। তাদের লিখতে হবে। এই পাশে দেওয়া আছে তোমাকে লিখতে হবে। আমরা প্রায় নির্দেশ দিয়ে থাকি যে তোমাকে লিখতে হবে, তোমাকে চিঠি লিখতে হবে, তোমাকে লেটার লিখতে হবে, তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে, কম্পোজিশন লিখতে হবে। তাহলে কিভাবে হবে? তোমাকে লিখতে হবে। তোমাকে ইংরেজি কি? ইউ। ইউ হ্যাভ টু রাইট। তোমাকে লিখতে হবে। তাহলে যদি বলি তোমাকে সাহায্য করতে হবে, সাহায্যের ইংরেজি কি? হেল্প। হেল্প মানে সাহায্য করা। তার মানে কি হবে? ইউ হ্যাভ টু হেল্প। তোমাকে সাহায্য করতে হবে। এবার আসছে তোমাকে কিনতে হবে। কিনার ইংরেজি কি? বাই। BUY। বাই মানে হলো কেনা। তাহলে তোমাকে কিনতে হবে, ইংরেজি কি হবে? ইউ হ্যাভ টু বাই। তোমাকে কিনতে হবে। তারপর বাক্য আছে তাদের খেতে হবে। খাওয়ার ইংরেজি কি? ইট। তাদের ইংরেজি কি? দে। তার মানে দে হ্যাভ টু ইট। তাদের খেতে হবে। লাস্ট বাক্য দেখতে পাচ্ছ তোমরা, তাদের পড়তে হবে। এই তাদের পড়তে হবে ইংরেজি কি হবে? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবা। আরেকটু আমরা রিভিশন করে দিই, তাহলে আমাদের ফর্মুলাটাকে হ্যাভ টুর পরে কি হবে? ভার্বে প্রেজেন্ট ফর্ম বসালে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। টু এর পর ভার্বে প্রেজেন্ট ফর্ম, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। তোমাকে লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট। তোমাকে সাহায্য করতে হবে, ইউ হ্যাভ টু হেল্প। তোমাকে কিনতে হবে, ইউ হ্যাভ টু বাই। তার মানে আমরা হ্যাভ টু দিয়ে এরকম অসংখ্য বাক্য কিন্তু তৈরি করতে পারবো। যদি বলি আমাকে খেলতে হবে, তাহলে আই হ্যাভ টু প্লে। আমাকে দৌড়াতে হবে, আই হ্যাভ টু রান। আমাকে হাঁটতে হবে, আই হ্যাভ টু ওয়াক। যদি বলি আমাকে সাঁতার কাটতে হবে, আই হ্যাভ টু সুইম। তোমাকে সাঁতার কাটতে হবে, ইউ হ্যাভ টু সুইম। আশা রাখি এই হ্যাভ টু প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম, এই ফর্মুলা দিয়ে অসংখ্য বাক্য আপনারা বলতে পারবেন এবং আপনাদের কারোর সাথে কথার ক্ষেত্রে, কনভারসেশনের ক্ষেত্রে কিংবা কোনো বক্তৃতার ক্ষেত্রে আপনারা এই কথাগুলো ব্যবহার করতে পারবেন। এবং কাউকে কোনো কিছু নির্দেশ করতে এই ইংরেজি বাক্যগুলো, সেন্টেন্সগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।